আছে আজকের দিনে। নমস্কার সকলকে, আকাশীর কথা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মানেই তো সবার ফার্স্টে পিঠে পুলি এইগুলো সবার মাথায় চলে আসে। আর আর আকাশের মতো প্রচন্ড ভার হয়। আমাদের যেহেতু পার্সোনালি মন্দির আছে, আমাদের হচ্ছে মন্দিরে আমাদের নারায়ণ মন্দির। আজকের দিনটা তো আরো সুন্দর, কারণ আজকে অনেক টাইপের জিনিস বানানো হয় ঠাকুরের ভোগ হিসেবে। অনেক ধরনের জিনিস বানানো হয় ঠাকুরের ভোগের জন্য। তো আজকে যেটা স্পেশালি যেটা বানানো হয় সেটা হচ্ছে মকর। আমাদের বাড়িতে মকর বানানো হয়, সেটা খুব সুন্দর খেতে হয়। ঠাকুরকে যেই জিনিসটা দেওয়া হবে তারপরে সেই টেস্টটা কিন্তু সম্পূর্ণই আলাদা হয়ে যায়। আজকে তো মেঘের মুখটা ভার, এই জন্য ভালো লাগছে না কিছু। আর অন্যান্য বছর প্রচুর সুন্দর, মানে ঝকঝকে রোদ থাকে, সকালবেলা সবাই স্নান করে। আজকে কিন্তু জিনিসটা সেটা নয়। আমারও এমনিতেই খুব শরীরটা খারাপ, ভালো না, খুব মানে ঠান্ডা লেগে গিয়েছিল, যার জন্য জ্বর এইসব হয়ে গেছিল মাঝে আমার। কালকেও রাতে আমার শরীরটা প্রচুর খারাপ এসে গেছিল, যার জন্য আমি শুয়ে পড়েছিলাম। আমাদের বাড়িতে কি কি হচ্ছে, আমার ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু আমি আগে করতে পারবো না শরীরটা খারাপের জন্য। আজকে ঠাকুরের ভোগ হিসেবে অনেক কিছু হবে। আমাদের খিচুড়ি ভোগ হয়, তারপরে যেটা আমাদের মকর সংক্রান্তির যেটা একবারে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মকর। তো মকরটা আজকে হবে, তো তোমাদের সাথে শেয়ার করব। চলো, সারাদিন কি কি হয় তোমরা অবশ্যই দেখতে থেকো। আর সবাইকে বলবো, যারা যারা নিউ আমার এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল। তোমরা তো জানোই আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আকাশের কথা। পাশে যে বেল আইকন আছে প্রেস করবে, আর ভালো লাগলে তো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর পাশেও একটা শীতলা মন্দির আছে, তো সেখানেও তো প্রচুর প্রচুর জন আসে, তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো। হ্যাঁ, এত বাজে ওয়েদার, এখন বাইরে বৃষ্টি হচ্ছে, দেখাই তো এত বাজে ওয়েদার। বৃষ্টি, বাইরে বৃষ্টি। আজকে ওয়েদারটা এত খারাপ, এত খারাপ, দেখো আমি জানালা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছে বাইরে। এইরকম আমি ফার্স্ট টাইম, মানে এই মকর সংক্রান্তিতে ফার্স্ট টাইম দেখছি বৃষ্টি হচ্ছে, এত খারাপ ওয়েদার। এর আগে আমি সত্যি কথা কোনোদিন ছোটবেলা থেকে তো আমি দেখিনি, এর আগে কবে হয়েছে আমি জানি না। এই মকর সংক্রান্তিতে কি হতো, পুরো রোদ থাকতো। হ্যাঁ, অনেকের বাড়িতে রাতে পুজো হয়, আমাদেরও কালকে রাতে পুজো হয়েছে। পিঠে দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। পুজো বলতে যে এই সময় তো ধান ওঠে শীতকালে, তো লক্ষ্মী ঠাকুরকে যেহেতু পুজো করা হয়, তো ধানেরই একটা একে বোঝাকে রেখে দেওয়া হয়, সেইটাকে নিয়ে এসে মানে আমাদের পুজো হয়। মানে এটাই হচ্ছে মকর সংক্রান্তি আমাদের। এমনকি আজকে রাতেও পুজো হবে হয়তো, কালকে রাতে হয়েছে, আজকেও হয়তো রাতে পুজো হবে। যদি হয় তোমাদেরকে আমি দেখাবো। কালকে দেখাতে পারিনি তার একটাই কারণ, কারণ প্রচুর শরীর খারাপ ছিল, গলাটাও একটু বসা বসা গলা, মানে হেড়ে গলা টাইপের একটু হয়ে গেছে। হ্যাঁ, হেড়ে গলা হয়ে গেছে, তো যার জন্য আমি কালকে দেখাতে পারিনি। কালকে আমি শুয়ে পড়েছিলাম। মানে আমাদের ঠাকুরের ভোগটা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। আমি আগে স্নানটা করে নিই, তারপরে আমি মন্দিরে যাব, তোমাদেরকে আমি মন্দিরে গিয়ে সমস্ত কিছু দেখাবো। হ্যাঁ, আর ওয়েদারটা তো একবারে মানে যাচ্ছে তাই ওয়েদার হয়ে গেছে। আজকের দিনেও বৃষ্টি, এটা জাস্ট ভাবা যায় না। এখনকার মানে এখন যে বৃষ্টি রে, সেটা এখন ভাবাই যে আমার সব কিছুতেই বৃষ্টি। বৃষ্টির এখন মানে কমন হয়ে গেছে, কম্পালসারি এখন হয়ে গেছে আমাদের বৃষ্টি। তো বৃষ্টি ছাড়া আমাদের জীবনটা এখন অচল। আমার অনেক গাছ লাগানোর প্ল্যান ছিল এই বৃষ্টিতে, কিন্তু যেহেতু এই ঠান্ডা থেকে, মানে এই জ্বর থেকে আমি উঠলাম, আমি এখন গাছ লাগাতে যাব না। নাহলে বৃষ্টি হলেই আমি গাছ পুরো আমি লাগাবো, মাথায় ভূত চেপে যায় গাছ লাগানো, সে যে কোনো গাছ হোক। আমি প্রচুর গাছ লাগাই, আর সবাইকে বলবো তোমরাও গাছ লাগাও। আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে, সমস্ত ভোগও হয়ে গেছে। এটা হচ্ছে মকর, এখন ভোগ বয়ে নিয়ে যাচ্ছে জেঠিমা, ভাই, সবাই মিলে।
তো পুজোর পরে আমি এন্ট্রি নিয়েছি, তো এই পুজোটা আমি দেখাতে পারলাম না। এটা আমাদের মন্দির দেখানো হচ্ছে, এটা খিচুড়ি ভোগ। সমস্ত ঠাকুরকে ভোগ দেখানো হয়েছে। এটা হচ্ছে মকর। তার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে, ঠাকুরের ভোগ। বাইরে তো বৃষ্টি হচ্ছে এখন। কে? বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভেজা সব, দেখো ভেজা। বৃষ্টি হলো এক্ষুনি, এখনো বড় বড় বৃষ্টি হচ্ছে। আমার ভাই ক্যামেরাকে ভয় করে, এই জন্য যা ওকে দেখে নিয়েছে। ওই তো একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস এসেছে, দেখাবো। এটা হচ্ছে আমাদের মাসিতলা মন্দির, এখানেও এক্ষুনি পুজো হলো, দেখাই। এক্ষুনি এখানে পুজো হয়েছে, সব ভোগ টোগ নিয়ে চলে গেছে, এখন মন্দির বন্ধ করে ব্রাহ্মণ যিনি তিনি চলে গেছে। কি হচ্ছে বাবা? ইন্টারেস্টিং একটা জিনিস আসছে, দেখাবো তোমাদের, আমাদের বাড়িতেও আসবে। ও জ্যাঠাইমা, জ্যাঠাইমা এই বছর সেজে গুজে আসছে গো, এখানে নাচো, নাচো। হ্যাঁ হ্যাঁ, কি হলো? চুলটা খুব সুন্দর বেঁধেছে সামনে। জানো রে জানো, বানো রে বানো। আচ্ছা সেখানে চলে যাও কেন? হায় হায় হায়, আর বাবুর বাপ তো নেই ঘরে, এগো বাবুর কাকা আমি ঘরে একা, কেমনে কাটাবো রাতে একা একা। বাড়িতে পুজো হয়ে গেছে আর আমি মকর নিয়ে চলে এসেছি। দেখো এইরকম দেখতে হয় মকরটা। এইটা পুরো চাল দিয়ে বানানো হয়, চালের সাথে থাকে কাঁচা দুধ দেওয়া থাকে, চিনি, এলাচ থাকে, এলাচ থাকে, তার সাথে বিভিন্ন ফল দেওয়া থাকে, ঘি দেওয়া থাকে, এটা দিয়ে মকরটা বানানো হয় এক বছর, এবং মাখনও দেওয়া থাকে। হ্যাঁ, মাখনও দেওয়া থাকে। খুব টেস্ট, খুব মানে যত ভালো জিনিস দেবে, মানে যতগুলো তুমি জিনিস অ্যাড করতে পারবে, খেতে তো ততটাই সুন্দর লাগবে। আর এটা আজকে আমাদের যে সবজি খিচুড়ি হয়েছে, ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল এটা, আর সাথে রয়েছে বাঁধাকপির তরকারি। এটা ওখানে আমার মা খাচ্ছে। একটা সুন্দর দৃশ্য। আমাদের এখানে লক্ষ্মী পেঁচা বসে আছে আজকের দিনে, দেখো যে মকর সংক্রান্তির দিনে এখানে লক্ষ্মী পেঁচা।
এটা আমাদের শীতলা মন্দির। শীতলা মা আছেন, মা মনসা পঞ্চানন আছে। এখানে এখনো পুজো হয়নি, ব্রাহ্মণ এখনো আসেনি, একটু দূরেই বাড়ি, একটু পরে চলে আসবে কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরে। একটু একটু বৃষ্টি হচ্ছিল, বাট এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে। এটা আমাদের শীতলা মন্দির। এটা পুরো আমার বাড়ির পাশে, এটা আমার বাড়ি এর পাশে। আর আমার রুম থেকে তো খুব সুন্দর দেখা যায়। তো 7টা বাজে, তো আমাদের যেহেতু বাড়ির সবার শরীর খারাপ, এই জন্য আমাদের বাড়িটাকে তাড়াতাড়ি পুজো হয়ে যাচ্ছে। আর এখনও আমাদের বাড়িতে এখন পুজো চলছে। এরপরে শীতলা মায়ের মন্দিরে পুজো হবে। আর ওখানে দূরে কি জোরে জোরে মাইক বাজছে বাবা। আমি বাড়িতে চলে যাই। তো আমাদের তো দেখালাম তোমাদেরকে, বাড়ির পুজো দেখালাম, তারপরে শীতলা মায়ের মন্দিরের যে পুজো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমাদের শীতলা মায়ের পুজো হয়নি। আমার বাড়িতে সবার একটু মানে ঠান্ডা লেগে যায়, যেহেতু এখন চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে। এই কয়েকদিন ধরে ওয়েদারটা খুবই বাজে, যার জন্য বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়িতে প্রত্যেক বছর প্রচুর পিঠে হয়। এই সময় তো পিঠে খাওয়ার সময়, শীতকাল মানেই পিঠে খাওয়ার সময়। আবার পৌষ সংক্রান্তি মানে সেটা তো আরোই বেশি। সবার বাড়িতে সত্যি কথা এইবারে আমাদের বাঙালিদের প্রচুর পিঠে, সবাই খায়, খেতে খুব ভালোবাসে সবাই। আবার অনেকে খেতে পছন্দ করে না, না খেতে পছন্দ করার দলে কিন্তু আমি খুব একটা পিঠে পছন্দ করি না। বাট হ্যাঁ, আমি পাটিসাপটা আমার খুব ফেভারিট। ওই পিঠেটা হলে আমি কয়েকটা খাই, আর তাছাড়া আমি পিঠে খাই না। আমার খেতে ভালো লাগে না, বাট বাড়িতে হলে একটা দুটো খেতেই হয়, ট্রাই করতে হয়, যেহেতু বানায় কেমন হয়েছে সেই জন্য খাই। আর এবছর তো আমাদের বাড়িতে হয়নি, মানে পিঠে বলতে ঠাকুরকে শুধু দেখানোর জন্য। কালকে রাতেও ঠাকুরকে দেখানোর জন্য পিঠে হয়েছে, আর আজকেও সেম ঠাকুরকে দেখানোর জন্য তোমাদেরকে দেখালাম। অল্প হয়েছে কিন্তু আমাদের অনেক অনেক পিঠে। সব থেকে একটা ইন্টারেস্টিং হলো ওই পেঁচাটা তোমাদেরকে যেটা শেয়ার করলাম, ওটা আমাদের বাড়িতে এসেছে আর এখন উড়ে চলে গেছে। ছবি তুলতে গিয়ে বৃষ্টিতে ভিজছে বেচারা, ধরতে গেছি যে নিয়ে আসবো ঘরে, কারণ ভিজছে দেখে কি কষ্ট লাগছে। হ্যাঁ, দিয়ে আমাকে জামাই ঠাট্টা করে বলছে, তোমার উপরের রুমটা পেঁচাটাকে ছেড়ে দাও আকাশি, আর তুমি নিচে চলে যাও, আর পেঁচাটাকে তোমার রুমটা দিয়ে দিক, মানে তুমি ওকে দিয়ে দাও, ও তোমার রুমেই থাকবে। আর এখানে আমি শেষ করছি। অবশ্যই তোমাদের কেমন লাগলো, মানে আজকে যে লক্ষ্মী পেঁচাটা, ওটা সত্যি কথা, আজকে লক্ষ্মী পেঁচা আমরা এত এক্সাইটেড হয়েছি। চলো, তো সারাদিনটা আমাদের এইভাবেই কেটেছে। তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করেছি ছোট ছোট করে। পুরোটা তো শেয়ার করতে গেলে, পুরো ক্লিপ শেয়ার করতে গেলে তো সে ভীষণ বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। যেটা দেখানো মানে তোমাদের দেখতে ভালো লাগবে বা সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করেছি। তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। হ্যাঁ, তো এটা আমাদের কাছে একটা এনার্জির মতো। আর যদি কোনো জানার থাকে, বারবারের মতোই বলছি, কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে দিও। আমি টাইম হলে আমি কমেন্টের অ্যান্সারটা আমি করে দেবো তোমাদেরকে। হ্যাঁ, আর যদি শেয়ার করতে ইচ্ছে করে অবশ্যই শেয়ার করো, সকলের সাথে শেয়ার করে দিও। চলো, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই একটু সাবধানে থেকো, কারণ সিচুয়েশন খুবই খারাপ। সবাই একটু সাবধানে থেকো, আর ঠান্ডাটা একটু সবাই কম লাগিও। হ্যাঁ, যাতে তোমাদের কষ্ট না হয়। এখন তো সববারই হচ্ছে, আর মেডিসিন সব কিছু নাও, যার যার খুব শরীর খারাপ মেডিসিনগুলো নাও, দেখবি তোমরা সবাই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ। দেখা হবে নেক্সট কোনো একটা লাইভে। সবাইকে টাটা।